আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের যে 16 জুন সেকেন্ড শিফটের প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেটা জিকে জিএস থেকে। ঠিক আছে, যেটা খুবই আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের আপকামিং শিফটে রয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে, এবং সেই টপিকের উপর ভালো করে দেখে গেলেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, অশোক কলিঙ্গ যুদ্ধ কখন করেছিল? তাহলে অশোক কলিঙ্গ যুদ্ধ কখন করেছিল? যে কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সংঘটিত হয়েছিল। অশোক তার রাজত্বকালে অষ্টম বছরে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিল। এই যুদ্ধে রাজা গণহত্যা দ্বারা বিচলিত হয়ে রাজজয়ের নীতি পরিত্যাগ করে সাংস্কৃতিক বিজয়ের নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। ঠিক আছে, এবার এখান থেকে কেউ কেউ প্রশ্ন বলছে যে কলিঙ্গ যুদ্ধ এসেছিল নাকি এই কলিঙ্গ যুদ্ধের পরে কোন ধর্ম গ্রহণ করেছিল কনিষ্ক। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, ভারত চীন মায়ানমার কোন সীমান্ত পয়েন্টে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে? ঠিক আছে, এই যে তিনটি দেশ ভারত চীন এবং মায়ানমার কোন সীমান্ত পয়েন্টে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে? সেটি হচ্ছে কি ডিফু পাস। ডিফু পাস, এটি ডিফু পাস হলো ভারত মায়ানমার সীমান্তে অবস্থিত একটি পর্বতমালা, যা চীনের মধ্য দিয়ে তারা ত্রিসংযোগ বা তিনটা দেশ একসাথে যোগ হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, 42তম সাংবিধানিক সংশোধনীটি ড্যাশ নামে পরিচিত বা কী নামে পরিচিত? সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংস্করণ। দেখো মিনি কনস্টিটিউশন থেকে কী বলা রয়েছে, 42তম সংবিধান সংশোধন এত বড় যে একে ক্ষুদ্র সংবিধানও বলা হয়। 1976 সালে 42তম সংশোধনী আইন ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী হিসাবে পরিগণিত করা হয়েছে। এর মধ্যে বলা রয়েছে, দেখো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, কার নেতৃত্বে? ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রণয়ন করেছিলেন। এই আইন ভারতীয় সংবিধানে প্রচুর সংখ্যক সংশোধনী আনার কারণে এটি ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত। দেখো এটি বিভিন্ন বিধান সংশোধন রয়েছে, যেমন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতা হ্রাস করার চেষ্টা করা হয়েছে, নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়েছে, এবং প্রিয়েম্বেলে অর্থাৎ আমাদের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সততা এই তিনটি পদ যুক্ত করা আছে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, বা সততা, যেই তিনটি আমাদের কিন্তু যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, মেন্ডেলিভ কত সালে পর্যায় সারণী আবিষ্কার করেন? মেন্ডেলিভ আবিষ্কার করেন 1869 খ্রিস্টাব্দে কিন্তু পর্যায় সারণী আবিষ্কার করেন। মেন্ডেলিভ তাদের উপাদানগুলি পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেছিল। পারমাণবিক ওজন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠন করা হয়েছিল। মেন্ডেলিভ এখনও আবিষ্কৃত না হওয়া উপাদানগুলির জন্য টেবিলে ফাঁক রেখে যান এবং তাদের বৈশিষ্ট্য সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেন। 6 মার্চ 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ রাশিয়ান কেমিক্যাল সোসাইটির কাছে প্রথম পর্যায় সারণী উপস্থাপন করেছিলেন। মেন্ডেলিভের সারণী প্রমাণ করে যে যখন উপাদানগুলি পারমাণবিক ওজন বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির ক্রমে সাজানো হয়েছে, তখন কিছু রাসায়নিক বৈশিষ্ট্য পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, আর এই বিন্যাসটি আজ রসায়ন ব্যবহৃত আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হয়ে উঠেছে। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণী তার আগে অক্টেভ লব দিয়েছিল বা অষ্টক সূত্র দিয়েছিল, এবং তো অষ্টক সূত্র আরেকটা কী ছিল, আরেকটা ত্রয়ী সূত্র। ঠিক আছে, ত্রয়ী সূত্র দিয়েছিল এই পর্যায় সারণী থেকে। নেক্সট দেখো কী রয়েছে, কম্পিউটার নতুন লাইনে যেতে হলে কোন কী ব্যবহার করা হয়? তাহলে এমএস ওয়ার্ডে এন্টার কি ব্যবহার করে পরবর্তী লাইনে যাওয়ার জন্য এন্টার কি আমরা ব্যবহার করতে পারি, যেখানে শিফট কিগুলি অন্যান্য কিগুলির সাথে একত্রিত হয়ে বিভিন্ন ক্রিয়ার সহায়তা করে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, দেখো কোন কমিটি ব্যাংকিং সংস্কারের সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে কি নরসিংহম কমিটি ব্যাংকিং কাঠামো সংস্কারের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ভারতের আর্থিক ব্যবস্থার সকল দিক খতিয়ে দেখার জন্য 1991 সালে আগস্টে প্রাক্তন আরবিআই গভর্নর এম নরসিংহমের নেতৃত্বে নরসিংহ কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো কি রয়েছে, 2023-24 অর্থনৈতিক জরিপ অনুসারে বা সার্ভে অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যা কত? ভারতের গ্রামীণ জনসংখ্যা যদি দেখা যায় অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2023-24 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের জনসংখ্যা 2/3 বেশি, অর্থাৎ 833 মিলিয়ন মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজে দেখি তাহলে এর অর্থ গ্রামীণ ভারতে বসবাসকারী মোট জনসংখ্যা প্রায় 68.8%। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারত কবে গ্যাট
বা ডাব্লিউটিও তে যোগদান করে। অর্থাৎ গ্যাট আর ডাব্লিউটি, গ্যাটের পুরো নাম যদি দেখি সেটা হচ্ছে কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রাফিক্স আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে ডাব্লিউটি মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি কিন্তু ভারত যোগদান করে 1995 সালে। কখন যোগদান করে? 1995 সালে। দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 1946 সালে কার্যকর। গ্যাট জিএটিটি বা বিশ্ব বাণিজ্য এবং শুল্ক সম্পর্কিত সাধারণ চুক্তির এর স্থলাভিষিক্ত হয়। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের পর গ্যাট এর অস্তিত্ব লাভ করে। গ্যাট কেবল নিয়ম এবং বিধানের একটি সেট ছিল বলে গ্যাটকে ডাব্লিউটি দ্বারা প্রতিস্থাপিত করা হয়। কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। ঠিক আছে, ভারত ডাব্লিউটি এর প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একটি ছিল। ডাব্লিউটিও 164টি সদস্য এবং 23টি পর্যবেক্ষক সরকার রয়েছে। এছাড়াও রয়েছে ডাব্লিউটিও সর্বোচ্চ সংস্থা হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন, এবং এটি কী করে? এটি প্রতি 2 বছর অন্তর সভা করে থাকে। এবং আরেকটা কী রয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমাদের কী হলো? সদর দপ্তর হচ্ছে কোথায় বা হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড বা জেনেভাতে। দেখো, এখানে কিছু হেডকোয়ার্টার দেওয়া রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সংস্থা এবং তাদের হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যেটা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO জেনেভা সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO জেনেভা সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, UN ইউনাইটেড নেশন নিউ ইয়র্ক সিটি। আর কি রয়েছে? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, এই কিছু গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার। নেক্সট দেখো কী রয়েছে? অনাহত সিং তামার ইভেন্ট এ কোথায় সোনা জিতেছিলেন? তিনি সোনা জিতেছিলেন মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025 PSA কপার ইভেন্ট। অনাহত সিং মহিলাদের একক বিবাহে স্বর্ণপদক জিতেছিলেন। এই জয়টি বোম্বে জিমখানায় অনুষ্ঠিত PSA ওয়ার্ল্ড ট্যুর কপার ইভেন্ট JSW ইন্ডিয়ান ওপেনের অংশ ছিল। নেক্সট দেখো কী রয়েছে? কোনটি উপদ্বীপীয় মালভূমি নয়? সেটা হচ্ছে কিন্তু কি উত্তরাঞ্চলীয় সমভূমি। উপদ্বীপীয় মালভূমি কী রয়েছে? ভারতের উপদ্বীপীয় মালভূমি ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমির দক্ষিণে অবস্থিত। সমগ্র উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটি নদী অববাহিকা এবং উপত্যকা দ্বারা বিভিন্ন কয়েকটি ছোট মালভূমি এবং পাহাড়ি শ্রেণী দ্বারা গঠিত। উপদ্বীপীয় মালভূমির গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 900 মিটার। মালভূমির সাধারণ উচ্চতা পশ্চিম থেকে পূর্ব দিকে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে? কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি 2.3% হ্রাস পাবে? বিশ্বব্যাংক 2025 সালের জন্য তার বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস শতকরা 4 কমিয়ে 2.3% করেছে। ঠিক আছে, বলেছে যে উচ্চ শুল্ক এবং বর্ধিত অনিশ্চয়তা প্রায় সমস্ত অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করেছে। নেক্সট দেখো, 1867 সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো, প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ মহারাষ্ট্রের নবজাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও 1875 সালে দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো কী রয়েছে? WTO কবে প্রতিষ্ঠিত হয়? এটা 1 জানুয়ারি 1995। ওই আগে আমরা পেলাম না ডেট। আচ্ছা, কিছু আমাদের এখানে হেডকোয়ার্টার রয়েছে। দ্য হেডকোয়ার্টার অফ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ড। ডিরেক্টর অফ জেনারেল হচ্ছে নজোগে ওকাইজো ইওলা। আচ্ছা, মেন অবজেক্টিভ হচ্ছে কি? রিডাকশন অফ ট্যারিফ অ্যান্ড আদার ব্যারিয়ার টু ট্রেড। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। এই তিনটি হচ্ছে কিন্তু তাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো কী রয়েছে? 2025 সালে বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয় কোথায়? আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয় 2025 সালে। আঞ্চলিক সভা 25 থেকে 27 এপ্রিলে ভারতের নয়াদিল্লিতে, কোথায় বা নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে স্বাস্থ্য সমতা নিশ্চিত করার জন্য অ্যাক্সেস এলিং এর উপর আলোকপাত করা হয়েছিল এবং
অন্যান্য বিষয়ের মধ্যে ডিজিটাল স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য কূটনীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ কবে চালু করা হয়? তাহলে আমাদের দেখো বিচার বিভাগীয় পর্যালোচনার মতবাদের উৎপত্তি এবং বিকাশ ঘটে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি প্রথমবারের মতো বিখ্যাত মানবেরি ভি মেডিসন মামলা 1803 আমেরিকার সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জন মার্শাল কর্তৃক এটা কিন্তু প্রতিপাদিত হয়েছিল। নেক্সট প্রশ্ন কী রয়েছে, কোন রাজ্যের সাথে বিদেশি সীমানা নাই বা বিদেশের সীমানা নাই? তাহলে ভারতের বেশ কিছু রাজ্য আছে, যেমন রয়েছে ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা। এদের কোনো আমাদের কি বিদেশি বা বাইরের দেশের সাথে কোনো সীমানা বা সংযোগ নেই, এরা কেবলমাত্র অন্তর্দেশের সাথে সীমানা রয়েছে। নেক্সট দেখো আমরা কান্ট্রি মানে দেশ, আর স্টেট অন দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি অর্থাৎ যে আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে, সীমানা রয়েছে সেই। দেখো আফগানিস্তানের সাথে সীমানা রয়েছে লাদাখের। ভুটানের সাথে সীমানা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসামের। বাংলাদেশের সাথে সীমানা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম। চাইনার সাথে সম্পর্ক রয়েছে বা চাইনার সাথে বাউন্ডারি শেয়ার করেছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ। মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। নেপালের সাথে বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। আর কি আছে, পাকিস্তানের সাথে লাদাখ, জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট। এগুলো কিন্তু তাদের বাউন্ডারি শেয়ার করেছে এইসব দেশের সঙ্গে। কম্পিউটার বুট করার প্রথম ধাপ কী? তাহলে কম্পিউটার বুট করার প্রথম ধাপ হচ্ছে কম্পিউটারকে চালু করা বা আমাদের দেখো আমাদের দেওয়া রয়েছে পাওয়ার অন পরীক্ষা বা POST যেটাকে বলি, ঠিক আছে। সেটা হচ্ছে কি বায়োস, যেটা বায়োস বা বেসিক ইনপুট আউটপুট, CPU, RAM এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রয়োজনীয় হার্ডওয়্যার উপাদানগুলো ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করার জন্য একাধিক পরীক্ষা চালায় এই কিন্তু বায়োস, ঠিক আছে। এবং বায়োস এবং বুস্ট নির্বাচন ডিভাইস, বায়োস হচ্ছে বুলেটস ডিভাইস শনাক্ত করে এবং মাস্টার বুট রেকর্ড বা MBR থেকে মেমোরিতে বুটলোডার লোড করে, ঠিক আছে। এছাড়া অপারেটিং সিস্টেম লোড হচ্ছে বুটলোডার তার অপারেটিং সিস্টেম যেমন উইন্ডো, ম্যাকওএস অথবা লিনাক্স কম্পিউটার মেমোরিতে লোড করে। তারপরে হচ্ছে সিস্টেম কনফিগারেশন, ঠিক আছে। এইভাবে আমাদের চলতে থাকে। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোন নৃত্য মহাভারতের কাহিনীর সঙ্গে যুক্ত? যদি শাস্ত্রীয় নৃত্য বা আমাদের কী বলা হয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে বা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে কথাকলি থাকে। এছাড়াও দেখো ভারতনাট্যমও হিন্দু পুরাণের সাথে যুক্ত থাকে। ভারতনাট্যম কি হিন্দু পুরাণের সাথে যুক্ত থাকে। ভারতনাট্যমও কখনো কখনো মহান ভারতের গল্পগুলিকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও যদি আমাদের রাজ্য নৃত্য দেখা যায় লোকনৃত্য অর্থাৎ পাণ্ডবনী, লোকনৃত্য বললে কী হবে পাণ্ডবনী হচ্ছে কি ছত্তিশগড়ের একটি লোকনৃত্য, সেটা বিশেষভাবে কিন্তু মহাভারতের গল্প কিন্তু বর্ণনা করে। নেক্সট দেখো কী রয়েছে, উইন্ডো 11 সেটিং সিস্টেম খোলার কিবোর্ড শর্টকাট কি? উইন্ডো 11 সিস্টেম সেটিং খোলার জন্য কিবোর্ড শর্টকাট কি হলো উইন্ডো কি প্লাস আই প্রেস করলেই হবে। নেক্সট দেখো জাতীয় নিরাপত্তা দিবসের থিম কী ছিল বা প্রতিপাদ্য কী ছিল? সেটা ছিল কি সেফটি অ্যান্ড ওয়েল বিং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। 2025 সালে জাতীয় নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য বা থিম হল বিকশিত ভারতের জন্য নিরাপত্তা এবং সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই থিমটি বা প্রতিপাদ্যটি 2047 সালের মধ্যে ভারতের উন্নত জাতি অর্থাৎ বিকশিত ভারত হওয়ার দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে নিরাপত্তা এবং সংস্থার গুরুত্বের উপর জোর দেয়। এটি কি তুলে ধরে যে জাতীয় উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির জন্য এটি নিরাপদ এবং সুস্থ কর্মী বাহিনী অপরিহার্য। নেক্সট তাহলে আমাদের এই প্রশ্নগুলোই ছিল সেকেন্ড শিফটের প্রশ্ন। তো থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং কী রয়েছে PDF নিতে চাইলে অবশ্যই আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা PDF সংগ্রহ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।